গত 2 যুগ ধরে বাংলাদেশের আকাশে ছিল এক ধরনের স্থবিরতা। বাতাসে নতুন কোনো আভিজাত্য ছিল না। উত্তপ্ত রোদে কখনো একটি ফোঁটা বৃষ্টির ছোঁয়া মিলত না। আকাশ যেন ভারী ও স্থির হয়েছিল, যে কোনো পরিবর্তনের আগাম সংকেত ছুড়ে দিয়ে তা যেন দীর্ঘদিন অপেক্ষায় থাকত। কিন্তু হঠাৎ করে সবকিছু বদলে যেতে শুরু করেছে। দেশের সামরিক ও প্রযুক্তিগত অগ্রগতির একটি বড় প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে আকাশের উপরে যে আধিপত্য ছিল তার কিছুটা স্থায়ী ছাপ ভারতীয় ও বৈশ্বিক সামরিক ক্ষমতার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়েছিল। কিন্তু এখন সেই অবস্থান ভেঙে বাংলাদেশের আকাশ নিজস্ব ক্ষমতা প্রদর্শন করতে শুরু করেছে। এই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে বগুড়ায় স্থাপিত হওয়া পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি এবং আধুনিক ড্রোন ইউএভি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এই ঘোষণাটি দেন। তিনি জানান, বগুড়া বিমান ঘাঁটিকে একটি কৌশলগত কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে, যেখানে শুধু বিমান অপারেশন নয়, একই সাথে উচ্চ প্রযুক্তি নির্ভর ড্রোন উৎপাদনের সক্ষমতা তৈরি করা হবে। এই ড্রোনগুলো সামরিক অভিযানে ব্যবহারের উপযোগী হবে এবং দেশের আকাশসীমা সুরক্ষার ক্ষেত্রে নতুন দিক নির্দেশ করবে। প্রকল্পটি সরকার থেকে সরকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে, যেখানে বিদেশি প্রযুক্তি সহযোগিতা এবং প্রযুক্তি স্থানান্তরের বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এর মাধ্যমে বাংলাদেশ ড্রোন প্রযুক্তিতে বিদেশ নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎপাদন ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা গড়ে তুলবে। এটি শুধু একটি কারখানা নয়, বরং দেশের প্রতিরক্ষা প্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য ধাপ হিসেবে গণ্য হচ্ছে। ড্রোন উৎপাদন কেন্দ্রটির লক্ষ্য শুধু সামরিক প্রয়োগ নয়, এটি উত্তর পশ্চিমাঞ্চলের আকাশে বিমানবাহিনীর অপারেশনাল ক্ষমতা বাড়াবে, দ্রুত মোতায়েন, প্রশিক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বগুড়া বিমান ঘাঁটির উন্নয়নের মাধ্যমে দেশের আকাশে যে আধিপত্য আগে বাইরের শক্তির ছিল তা কমিয়ে আনা সম্ভব হবে। এই পদক্ষেপ দেশের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি এবং আকাশসীমায় স্বাধীনতা প্রদর্শনের একটি স্পষ্ট বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই কারখানার মাধ্যমে বাংলাদেশের বিমান প্রযুক্তি খাতে বিশ্বমানের উচ্চ প্রযুক্তির সামরিক ড্রোন উৎপাদন সম্ভব হবে। উল্লেখ্য বিষয় হল, বগুড়া বিমান ঘাঁটি এবং ড্রোন কেন্দ্র দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশে একটি নতুন মাত্রা যোগ করবে। দেশের প্রতিরক্ষা শিল্প দীর্ঘদিন ধরে সীমিত ছিল, তবে এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ নিজস্ব প্রযুক্তি ও গবেষণার ওপর নির্ভরশীল হয়ে উঠবে। এটি ভবিষ্যতে রপ্তানি সম্ভাবনার জন্য সহায়ক হতে পারে। এছাড়া এই প্রকল্পের বাস্তবায়নের ফলে দেশের প্রযুক্তি শিক্ষার্থী ও গবেষকেরা সরাসরি আধুনিক বিমান ও ড্রোন প্রযুক্তির সাথে পরিচিত হবে। এটি তাদের জন্য একটি প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ সৃষ্টি করবে, যা দেশের সামরিক ও বেসামরিক প্রযুক্তিগত অগ্রগতিতে বড় অবদান রাখবে। ড্রোন উৎপাদন কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশের আকাশে যে নতুন শক্তি তৈরি হবে তা শুধুমাত্র সামরিক শক্তি বৃদ্ধির জন্য নয়, এটি দেশের আর্থিক, প্রযুক্তিগত ও কৌশলগত ক্ষমতার প্রতীক হিসেবেও বিবেচিত হবে। দেশীয় প্রযুক্তি ও দক্ষ মানব সম্পদ ব্যবহার করে যে ড্রোনগুলো তৈরি হবে সেগুলো আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কার্যকর ও বিশ্বস্ত হবে। এই প্রকল্পের ফলে বগুড়া কেবল একটি বিমান ঘাঁটির শহর হিসেবে নয়, বরং বাংলাদেশের আকাশের কৌশলগত কেন্দ্র হিসেবে পরিচিত হবে। দেশের আকাশে যে স্থবিরতা দীর্ঘদিন ধরে বিরাজ করছিল, এখন তা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। নতুন বৃষ্টির ফোঁটা, মৃদু বাতাসের হাওয়া এবং আধুনিক ড্রোনের উপস্থিতি মিলিয়ে বাংলাদেশের আকাশে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। সব মিলিয়ে বগুড়া বিমান ঘাঁটি এবং ড্রোন কারখানা দেশীয় প্রতিরক্ষা শিল্পের একটি বড় ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি শুধু সামরিক শক্তি বৃদ্ধি করবে না, দেশের আকাশসীমায় স্বাধীনতা, প্রযুক্তিগত অগ্রগতি ও কৌশলগত ক্ষমতা প্রদর্শনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের আকাশে নতুন শক্তি ও নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হচ্ছে, যা দেশের প্রতিরক্ষা, গবেষণা ও প্রযুক্তি ক্ষেত্রে একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করবে।